সচ্ছল পরিবার, পেনশনভোগী দিদি, তবু সৎকারের টাকা নেই। সারা রাত বাড়ির সামনে পড়ে রইল মৃতদেহ। ঘরে নিশ্চিন্তে ভাই ভাই বউ। রহস্য ঘনীভূত মেমারির দেবীপুরে। পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এমন এক ঘটনা সামনে এলো, যা ঘিরে প্রশ্নের পর প্রশ্ন। বছর 58 অবিবাহিত লিপিকা কর। মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেমারি বাউনপাড়ার মোড়ে সকাল 9টার সময় পতাকা উত্তোলন করা হবে। তার সাথে সাথে প্রায় 100 অসহায় মানুষকে আমরা কম্বল বিতরণ করব এবং 100 বাচ্চা ছেলেদেরকে শিক্ষার সরঞ্জাম আমরা সেদিনকে একটা দেওয়ার আলোচনা করেছি, সেদিনকে দেবো। এবং তার সাথে সাথে সমস্ত মানুষের কাছে একটা অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং মেমারি সম্প্রীতি ঐক্যর সাথে। সরকারি পেনশনভোগী ভাইয়ের সংসারে থাকা এক ভদ্রমহিলা মৃত্যুর পর পেলেন না শেষকৃত্যের সম্মান। এখানে যে বডিটা পড়ে আছে এটা হচ্ছে লিপিকা কর, ওনার দাদা হচ্ছে প্রবীর কর। আজকে 3 দিন ধরে এই বডিটা এখানে পড়ে আছে। মানে এটা জায়গাটা কোথায়? দেবীপুর আরএস রেলওয়ে স্টেশন, মানে মেমারির দেবীপুর আরএসে মেমারি পিএসের আন্ডারে। এই ভদ্রমহিলার মানে কি হয়েছে এখানে বডিটা বলতে এখানে ওনারা বলছে যে স্ট্রোক হয়ে মারা গেছে, কিন্তু ডাক্তারি কোনো সার্টিফিকেট নেই। আমাদের এখানকার সন্দেহ হচ্ছে ওনাকে মেরে দেওয়া হয়েছে, দিয়ে ওই বাইরে ফেলে রেখে দিই। কদিন পড়লেন? এটা 3 দিন ধরে আজকে হচ্ছে। আচ্ছা, আর দাহ বা গ্রামের লোককে জানিয়েছে? কেস কাউকে জানায়নি, আমরা সকালবেলা দেখতে পাচ্ছি। এসে কি দেখলেন? যে এখানে এইভাবে বডিটা পড়ে আছে এবং পাড়ার আরও মহিলারা এসে দরজা ধাক্কা দিচ্ছে, ওরা বাড়িতে ঘুমোচ্ছিল। আচ্ছা, তখন উঠে বেরোই। আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা সম্পত্তির জন্য মেরে দিয়েছে। আচ্ছা, আর এই যিনি আর কি যার বডি, ওর কি নাম বললেন? লিপিকা কর। আচ্ছা, মানে ওনার দাদার নাম কি বললেন? প্রবীর কর। এনাদের দেবীপুরেই বাড়ি না আরো? এনাদের অরিজিনাল বাড়ি হচ্ছে নিজরেগঞ্জ, কিন্তু ওনারা আমরা ছোটবেলা থেকে এখানে দেখেছি, এখানেই মানে এখানেই বাড়ি করে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, লিপিকা করের মৃত্যুর পর তার ভাই প্রবীর কর দিদির দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান, কিন্তু সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর দাবি, সৎকারের জন্য নাকি টাকা নেই। ফলে দেহ শ্মশান থেকে ফিরিয়ে এনে বাড়ির সামনেই ফেলে রেখে চলে যান শ্মশানের লোকজন। সারা রাত খোলা আকাশের নিচে পড়ে থাকে মৃতদেহ, অথচ বাড়ির ভেতরে নিশ্চিন্তে রাত কাটান ভাই ও ভাইয়ের স্ত্রী। এই দৃশ্যই এলাকা জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে দেয়। ঘটনা ঘটেছে, ওইটা আমার ননদ হয়, ছোট ননদ। এখানেই থাকতো, বিয়ে হয়নি। আমি ওকে রান্না বান্না ও করতে পারতো না, আমি করতাম সমস্ত কিছু, রান্না বান্না করে খাওয়াতাম, দুবেলা সবই খেত, করতো। আমার সাথে ভালোই ব্যবহার ছিল, আমাদের কোনো খারাপ কোনোদিন ছিল না খারাপ ব্যবহার। আমরা ব্যবহার খারাপ করতাম না, ও করতো না। আপনার ননদের নাম কি? আমার লিপিকা কর। বাড়ি বয়স 58, এমনি হবে 58, 59 আচ্ছা, 58-57 হবে। কিভাবে মারা গেল বা কেন আজকে বাথরুমে গিয়েছিল, ও কদিন ধরেই বলছিল যে আমার এই গলার ভিতরটা জ্বালা করছে আর পেছাবে ওইখানটা জ্বালা করছে। তো মানে অনেক জল ঢালতো, 30, 32, 33, 34 করে ঢালতো, জেলেই যেত। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখার, ও আগের থেকে ডাক্তার একটা দেখাচ্ছিল, কাদের ডাক্তার বলে মেমারিতে থাকে, তাকে দেখাচ্ছিল। হোমিওপ্যাথি না এলোপ্যাথি আমি জানি না, সে তাকে দেখাতো, করতে আসতো ওর দিদির সাথে আর কি। দিদিটা থাকতো তো এখানে মেমারিতে, ওর দিদির সাথে ও করতো। আবার আমাকে হাসপাতালে থেকে দেখিয়েছিল, দিয়ে হাসপাতাল নিয়ে গেলো, ওইখানে নিয়ে ও এসে পরে নিয়ে গেল আমার ননদ, তুলে নিয়ে গেল গাড়ি করে 2 দিন হাসপাতালে ছিল। আচ্ছা, তারপরে বাড়িতে নিয়ে এসেছেন, তারপর মারা গেছে। তারপরে ওরাই মানে আমার ননদরাই। তাহলে আপনাদের বাড়িতে ওই লাশটা বাইরে কেন পড়েছিল? এইটা বলুন। এখন বাইরে পড়েছিল, আমাদের বাড়িতে এখানে 3-4 দিন পাই মানে বেঁচে ছিলেন তো। আচ্ছা, বেঁচে ছিল এখানে, কতদিন বেঁচে। শ্মশানে নিয়ে যাননি? শ্মশানে তো নিয়ে যাচ্ছিল কালকে, সেই জন্যই তো বার করেছিল। আচ্ছা, হ্যাঁ, সেই জন্যই তো বার করে নিয়ে পড়ে যাচ্ছিল। অর্ধেক রাস্তায় গিয়ে পড়ে না ওদের কি বলছে, ওই যে মদ খাচ্ছিল ইয়েগুলো, ওদের কি বলছে আমাদেরকে একটু বেশি টাকা দিতে হবে, হ্যান করতে হবে, টান করতে হবে। এটুকু কাছে তখন টাকা ছিল না, এত টাকা বললে। আপনার স্বামীর কাছে টাকা ছিল না? তখন কম টাকা ছিল, মানে যেটা বলছিল সেটা ছিল না। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম প্রবীর কুমার কর। আচ্ছা, ওই টাকা ছিল না বলে ওই লাশটা ওখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে, সেই জন্য নিয়ে চলে এসে পরে এখানে। তাহলে বাড়িতে ঢোকাননি? ওই গ্রামের লোকরা যে অভিযোগ করছে যে আপনারা ওরা বলছে সকালবেলায় এসে আবার 10টার সময় আসবে গাড়িটা, নিয়ে চলে যাবে তোকে।
10টার সময় আসবে। তাহলে পুলিশ এসেছিল কেন? পুলিশ এসেছিল আমি কি সেটা তো জানি না, এরা পাড়া প্রতিবেশী এটা করেছে আচ্ছা, আমাদের ফাঁসাবার জন্য। তাহলে এখন পুলিশে কি বললো? পুলিশে তো নিয়ে গেল পোস্টমর্টম না কি করবে বলতে জানি না। সকালে বাড়ির সামনে সাদা কাপড়ে মোড়া কিছু পড়ে থাকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। কাছে যেতেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সত্য। মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর, সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। আরও রহস্য বাড়ায় একটি বিষয়, মৃত্যুর সংশয়পত্র না থাকায় সন্দেহ আরও গভীর হয়। খবর দেওয়া হয় মেমারি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রতিবেশীদের প্রশ্ন, যদি সত্যিই টাকা না থাকতো তাহলে কেন কাউকে জানানো হলো না? এলাকার মানুষ তো চাঁদা তুলে সৎকার করতেই পারত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? ময়না তদন্তের রিপোর্টই দেবে চূড়ান্ত উত্তর। এটি কি নিছক অবহেলা, নাকি এর নেপথ্যে রয়েছে অজানা কোনো সত্য? মেমারির দেবীপুরে এখন একটাই প্রশ্ন, একটি সচ্ছল পরিবারে পেনশনভোগী মহিলার মৃত্যুর পর কেন এত অমানবিক পরিণতি?